আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত, টমেটো, আলুর ডাল, বেগুন ভর্তা এবং মুরগির মাংস। ফার্স্টে আমি প্লেটে ভাতগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সচরাচর বাটিতেই খাই, আজকে ভাবলাম একটু প্লেটে খাই। ভাতগুলো নিয়ে নিলাম, এরপরে বেগুন ভর্তা নিলাম। বেগুন ভর্তাটা মাখিয়ে খেতে আমার ভালোই লাগে শুকনো ভাতের সাথে, তো সেটাই করছিলাম। আমাদের বাসায় যখন আগে বেগুনের ভর্তা বানানো হতো, তখন আমরা এভাবেই মাখিয়ে মাখিয়ে খেতাম। বেগুন ভর্তা আসলে রান্না করা বা বানানো দুটোই বলা যায়, কারণ বেগুনটা বিভিন্নভাবে ভর্তা করা যায়। একটা আছে চুলায় জাল দিয়ে করে, আরেকটা এমনিতেই জাস্ট বেগুনটা সেদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করে। তো বেগুন ভর্তা দিয়ে খাচ্ছিলাম, খেতে খেতে মনে হলো যে এবার একটু ডাল নেই, কিন্তু না, এখন ভাবলাম যে ডালটা ছাড়া আমার এমনিতেই খেতে ভালো লাগছে। শীতকাল মানেই তো বিভিন্ন রকমের সবজি। এই সবজির মধ্যে দুটো কমন সবজি হলো বেগুন এবং টমেটো। এই দুটো সবজি শীতকালে বেশি খাওয়া হয়। এরপরে আমি মাংসটা নিয়ে নিলাম। এরপরে মাংসের ঝোলটা নিলাম। মাংসের ঝোলের সাথে ভাতগুলো মাখিয়ে নিয়েছিলাম। মাংসটা আজকে ভালোভাবে কুক হয়েছে। অন্যান্য দিন যেভাবে মাংস রান্না করা হয়, ভালোভাবে কুক তো দূরের কথা, লবণও হয় না ঠিক মতো। তো আজকে মাংসটা একটু ভালোভাবে কুক হয়েছে, তাই নিচ্ছিলাম, ঝোলটা দিয়ে খাচ্ছিলাম আর বেগুনের ভর্তা দিয়ে মেখে মেখে। আজকের ভিডিওটাতে আমি ফার্স্ট প্লেটে খাচ্ছি। এটাই হয়তো আমার লাস্ট ভিডিও, কারণ আমার সামনে এডমিশন আছে, তো ওখানে আমার এক্সাম দিতে হবে। তাই আমি আর ভিডিও বানাবো না, এটাই আমার লাস্ট ভিডিও। এরপরে একটু ডাল নিলাম। দেখুন টমেটোগুলো কত সুন্দর লাগছে। অবশ্য টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়নি, তারপরেও ভালোই লাগছিলো। এরপর টমেটোর ডালটা দিয়ে ভাতগুলো একটু মাখিয়ে নিচ্ছিলাম। এরপরে টমেটোটা দিয়েও মাখিয়ে নিচ্ছিলাম ভাতগুলো। টমেটোটা চটকে ভাতের সাথে মাখিয়ে খেতে ভালোই লাগে। আর একটু বেগুনের ভর্তা নিলাম। মাংসটা সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু ভিতরে মশলাটা একেবারে প্রবেশ করেনি। দেখেই বুঝতে পারছেন কতটা সাদা ভেতরে। আর আসলে এটা আমি মাংস পাইনি, হাড় পেয়েছি। এখানে বেশিরভাগ সময় আমি হাড় পাই বা পাঁজর। যেদিন থেকে মেসে আসছি একদিন মনে হয় ভালো পিস পাইনি, সবসময় হাড়ি পেয়েছি। এরপরে একটু ভাত নিলাম আবার। মাংসের ক্ষেত্রে আমি হাড় পাই বেশিরভাগ সময়, এবং মাছের ক্ষেত্রে লেজটা পাই বেশিরভাগ সময়। বাসায় কখনোই লেজ খাইনি, তাই লেজ খাওয়ার প্রতি একটা আলাদা টান ছিল, কিন্তু এখানে এসে প্রতিদিন লেজ খেতে খেতে আর লেজ খাওয়ার প্রতি আগ্রহী চলে গিয়েছে আমার। এবারে ভাতগুলো আরও ভালোভাবে সবটা ভর্তা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ আমাকে আবার পড়তে বসতে হবে, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাচ্ছিলাম। এবার ভাবলাম ডাল নেই, ডালটা সম্পূর্ণটাই ঢেলে নিলাম। আসলে আজকে টমেটো অনেকগুলো দিয়েছে ডালের মধ্যে। যেদিন ফার্স্ট টমেটো দিয়ে ডাল রান্না করা হয়, 1 পিস মনে টমেটো পাইছিলাম, কারণ তখন বাজারে টমেটোর দাম অনেক বেশি ছিল, তাই তেমন টমেটো খাওয়া হতো না। এখন বাজারে টমেটোর দাম নেই বললেই চলে, তাই এখন প্রতিদিনই সব সবজিতেই টমেটো দেওয়া হয়। আজকে শুধুমাত্র টমেটো আর আলু দিয়েছে, নাহলে প্রতিদিনই ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, বেগুন এগুলোই দেওয়া থাকতো।
ফুলকপিও প্রথম দেওয়া হতো না, কিন্তু দাম কমার পরে প্রতিদিন ফুলকপি দেওয়া হয় বলে আমরা সবাই খালাকে কমপ্লেন করেছি যে খালা প্রতিদিন আপনি কেন আমাদের ফুলকপি দেন। তাই আজকে আমাদের টমেটো দিয়ে ডাল দেওয়া হয়েছে এবং আলু দেওয়া হয়েছে। যাই হোক, মাংসটা একটু নিয়ে খেলাম, ভালোই লাগছিল খেতে। কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে কিছুই খাওয়া হয়নি, সকালে আবার খালা ছিল না, তাই বাইরে গিয়ে নাস্তা করে এসেছিলাম। এবারে ভাতের মধ্যে একটু মাংস দিয়ে খাচ্ছিলাম। আমি আসলে মেডিকেল কোচিং করতাম, বাট দুর্ভাগ্যের বিষয়ে যে আমার মেডিকেলে চান্স হয়নি। এখন জানি না আমার কী হবে। আসলে যারা মেডিকেল কোচিং করে তাদের একটাই প্রবলেম যে তারা আর ভার্সিটি লেভেলের পড়া সহজে বুঝতে পারে না। কারণ মেডিকেল প্রশ্ন আর ভার্সিটি প্রশ্ন সম্পূর্ণ আলাদা। মেডিকেলটা ছিল মুখস্থ নির্ভর আর ভার্সিটিটা সম্পূর্ণ ম্যাথ টাইপের। তাই যারা মেডিকেল কোচিং করে তারা সহজে ভার্সিটিতে চান্স পায় না। তাই যারা মেডিকেল কোচিং করবেন একটু সাবধান হয়ে করবেন, যেন পরবর্তীতে আর ভার্সিটিতে পরীক্ষা দিতে না হয়। কারণ একবার মেডিকেল কোচিং করলে পরে ভার্সিটিতে চান্স পাওয়া কঠিন হয়ে পড়ে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব সহজে একটা ভার্সিটিতে চান্স পেতে পারি, যেন মা বাবাকে একটু খুশি দিতে পারি। কারণ তারা অনেক কষ্ট পেয়েছে আমি মেডিকেলে চান্স পাইনি বলে। এরপরে দেখুন গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষের দিকে। এবারে মাংসটার হাড় আমি চালিয়ে নিচ্ছিলাম এবং ভাতগুলো সম্পূর্ণ খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি ভাত নষ্ট করি না। খাবার নষ্ট, শুধু ভাত নয়, খাবার নষ্ট করা আমি একেবারেই পছন্দ করি না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।